জুমার বয়ানে শুনেছি জুমার আজানের পরে ক্রয় বিক্রয় করা নিষেধ। আমার দোকানে একজন হিন্দু কর্মী আছে, তাকে দিয়ে দোকান খোলা রাখলে কি কোনো সমস্যা আছে? ভূমিকম্প হলে আমাদের এলাকায় অনেকে আজান দেয়, এটা সুন্নাহসম্মত আমল কিনা? ছেলে সন্তানের জন্ম উপলক্ষে শ্বশুর বাড়িতে একটা ছাগল এবং নিজের বাড়িতে একটা ছাগল আকিকা দেওয়া যাবে কিনা? কোনো ওজর ছাড়া মৃতদেহ অ্যাম্বুলেন্সে রেখে জানাজার নামাজ আদায় করা কি সহিহ হবে? ভূমিকম্প হলে আমাদের এলাকায় অনেকে আজান দেয়, এটা সুন্নাহসম্মত আমল কিনা? উত্তর হলো যে প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদের করণীয় কি হবে, কোরআন এবং হাদিসের আলোকে সেটি আমাদের করতে হবে। আজানের বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানি যে তিনটি ক্ষেত্রে আজান দেওয়াটা বিধিবদ্ধ। তার প্রথমটি হলো ৫ ওয়াক্ত নামাজের জন্য আজান দিতে হবে, এটা আজানের মূল ক্ষেত্র। দ্বিতীয়ত, নবজাতকের কানে আজান দেওয়ার বিষয়টিও সুসাব্যস্ত, কারণ তিরমিজির এক বর্ণনায় এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কানে আজান দিয়েছেন তাদের জন্মের পর। অতএব নবজাতকের কানে মৃদু কণ্ঠে আজানের বাক্যগুলো তাকে শোনানো, এটিও সুন্নাহ দ্বারা সাব্যস্ত। তৃতীয়ত, আরেকটি ক্ষেত্র আছে আজানের, সেটি হলো যে শয়তান তাড়াবর্জন, দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আজান দেওয়ার বিষয়টিও হাদিসের আলোকে সাব্যস্ত হয়েছে। এর বাইরে ভূমিকম্প বা অন্য এরকম কোনো পরিস্থিতিতে আজান দেওয়ার বিষয়টি সাব্যস্ত হয়নি। তবে ভূমিকম্প শুরু হয়ে গেলে একজন ঈমানদার তিনি আল্লাহর দিকে রুজু করবেন, আল্লাহর দিকে ধাবিত হবেন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন, দোয়া ইউনুস প্রার্থনা পড়ার মাধ্যমে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অথবা দুরুদ, ইস্তিগফার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় সেগুলো করতে পারেন। সেটার বাইরেও বিশেষজ্ঞগণ আত্মরক্ষার জন্য যে সমস্ত পজিশনে যেতে বলেন সেগুলোতে যে নিজের আত্মরক্ষার চেষ্টা করতে হবে। স্পেশালি ভূমিকম্প থেকে বাঁচার জন্য আগে থেকেই একটি দোয়া পড়া যেতে পারে, ভূমিকম্প চলাকালীন সময়ও পড়া যেতে পারে। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম। কোনো আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি ওয়াত তারাদ্দি, অর্থাৎ হে আল্লাহ, আপনার কাছ থেকে আমি কোনো কিছু চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে বা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাক, এবং আপনার কাছে আমি পানা চাই পানিতে ডুবে কিংবা আগুনে পুড়ে মৃত্যুবরণ করা থেকে। তো আপনি ভূমিকম্প থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে এই দোয়া পড়তে পারেন। এই দোয়াটি আরও বেশ বড়, কিন্তু এটুকু পড়লে আপনার ভূমিকম্প থেকে বাঁচার যে দোয়া বা আকুতি আল্লাহর কাছে সেটা নিবেদন করা হয়ে যাবে। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি ওয়াত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাক, এই দোয়া আপনি পড়তে পারেন। এরপরে প্রশ্ন হলো, কোনো ওজর ছাড়া মৃতদেহ অ্যাম্বুলেন্সে রেখে জানাজার নামাজ আদায় করা কি সহিহ হবে? উত্তর হলো, কোনো ওজর ছাড়া মৃতদেহকে, লাশকে অ্যাম্বুলেন্সে রেখে জানাজা পড়াটা সহিহ হবে না। জানাজা পড়ার জন্য লাশকে নিচে রাখতে হবে, সেটা মাটিতে রাখা হোক কিংবা কোনো খাটিয়াতে রাখা হোক। খাটিয়াতে রাখা হলেও সেটা নিচে রাখারই শামিল হবে। এরকম অবস্থা রেখে তারপর জানাজার সালাত আদায় করতে হবে। অনেক সময় দেখা যায় যে লাশের গাড়িটাকে সামনে নিয়ে আসা হয় এবং শুধুমাত্র গাড়ির জানালা খুলে অথবা গ্লাসের অংশটাকে শুধুমাত্র ওপেন করে দিয়ে তারপরে তার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করা হয়। এটা জানাজার সালাত আদায় করার কোনো সহি পদ্ধতি না। এরপরে প্রশ্ন হলো, জুমার বয়ানে শুনেছি জুমার আজানের পরে ক্রয় বিক্রয় করা নিষেধ। আমার দোকানে একজন হিন্দু কর্মী আছে, তাকে দিয়ে দোকান খোলা রাখলে কি কোনো সমস্যা আছে? প্রথম কথা হলো, জুমার কোন আজানের পরে কেনাবেচা করা নিষেধ, এটি নিয়ে ওলামাদের মধ্যে একাধিক মত আছে। মৌলিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেহেতু দ্বিতীয় আজানটিই ছিল এবং কোরআন নাজিল হয়েছে তখন, অতএব স্পষ্ট বোঝা যায় যে জুমার দ্বিতীয় আজান যেটাকে খুতবার আজান বলা হয়, সেই আজানের পর আর কেনাবেচা করা সম্পূর্ণ এবং স্পষ্টত নিষিদ্ধ। তবে কোরআনের আয়াতে যেহেতু সাধারণভাবে আজানের কথাই বলা হয়েছে, এই জন্য ওলামা ইকরাম সতর্কতামূলকভাবে বলেন যে প্রথম আজানেরও পর কেনাবেচা না করে বরং প্রথম আজানের পর জুমার সালাতের প্রস্তুতিমূলক যে কার্যক্রম আছে, গোসল ইত্যাদি, সেগুলো করা যেতে পারে। কেনাবেচা করা প্রথম আজানের পরেও জায়েজ হবে না। আর এটাই হলো সতর্কতামূলক মত। কিন্তু আপনার যদি কোনো হিন্দু কাস্টমার থাকে, তাহলে সেই হিন্দু কাস্টমার যদি কেনাবেচা করে তাহলে এটা না জায়েজ হবে না, হারাম হবে না, কারণ সে বেসিক্যালি তার জন্য শরিয়ার বিধান প্রযোজ্য নয়। কিন্তু তার দ্বারা দোকান খোলা রাখার মাধ্যমে যদি মুসলমানদের নামাজের প্রতি অনাগ্রহ তৈরি হয় কিংবা মুসলমানরা এটাতে এঙ্গেজড হয়ে যায় এবং নামাজ দিতে বিলম্ব করে, তাহলে সেটা আপনার জন্য স্বতন্ত্র নিষিদ্ধ বিষয় হবে। বাকি মোটা দাগে সেই হিন্দু কেনাবেচা করলে তার জন্য তো শরিয়ার বিধান প্রযোজ্য না, বিধায় সেটি মৌলিকভাবে জায়েজ আছে। এরপরে প্রশ্ন করেছেন এমএসটি নীলুফা ইসলাম, আপনি লিখেছেন, ছেলে সন্তানের জন্ম উপলক্ষে শ্বশুর বাড়িতে একটা ছাগল এবং নিজের বাড়িতে একটা ছাগল আকিকা দেওয়া যাবে কিনা, নাকি দুটো ছাগল একই জায়গায় জবাই করতে হবে? শ্বশুর বাড়ি এবং নিজের বাড়ির মধ্যে প্রায় 3 ঘন্টা দূরত্ব রয়েছে।
বোন নীলুফা ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো আকিকা যেহেতু আপনার ছেলে হয়েছে, 2টি ছাগল দিতে হবে এবং 2টি ছাগলের ক্ষেত্রে একই জায়গা দেওয়া আবশ্যক নয়। যদি শ্বশুরবাড়িতে একটা, বাবার বাড়িতে একটা, 2 জায়গায় 2টি ছাগল দেওয়া হয় তাতেও আকিকা হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো মতপার্থক্যকে কেন্দ্র করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ যেভাবে ব্যক্তিগত হেনস্থা বা বুলিংয়ের প্রবণতা দেখা যাচ্ছে, ভিন্নমতের প্রতি এমন অসহিষ্ণু আক্রমণাত্মক আচরণ ইসলামে কতটা গর্হিত কাজ? খুবই জঘন্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হুজুরাতে পরিষ্কারভাবে বলেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রূপ না করে, ঠাট্টা না করে। যাকে নিয়ে বিদ্রূপ করা হচ্ছে হয়তো আল্লাহর কাছে যিনি বিদ্রূপ করছেন তার চাইতে উত্তম বা শ্রেষ্ঠ। এই জন্য কোনো মুসলমান আসলে অন্য কাউকে নিয়ে বিদ্রূপ করা এবং বোলিং করা, অন্য কাউকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা, হাসি তামাশা পাত্র বানানো, এটা মৌলিকভাবে কোনো জায়েজ কাজ নয়। কেউ অন্যায় কাজ করছে, আপনি তার বিরুদ্ধে আচরণ করেন, গঠনমূলক সমালোচনা করেন, সেটাকে ইসলাম জায়েজ করেছে। কিন্তু এভাবে মানুষকে নিয়ে ইস্তেহজা করা, বিদ্রূপ করা, বোলিং করা, এটা মোটেও শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ কোনো কাজ নয়। এজন্য ট্রল করার এই আচরণ ইমানদারের সাথে সঙ্গতিপূর্ণ, মানানসইপূর্ণ কোনো আচরণ নয়। আজকাল আমরা অনেক সময় দেখা যায় যে তরুণদের একটা বড় অংশ, এমনকি অন্যান্য বয়সী মানুষরাও, তারা এই জাতীয় বোলিংগুলোকে এনজয় করেন। আমাদের দিনী চেতনা লোপ পেয়ে যাওয়ার ফলে আমাদের মধ্যে এই মানসিকতা তৈরি হয়েছে, যেখান থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। আমি কারোর ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। কোনো ব্যক্তি কোনো ভুল করেছেন, তার ভুল আমরা সমালোচনা করবো। হ্যাঁ, কোনো ক্ষেত্রে একেবারে দিনের দুশ্মন, তাদের আর অন্য কোনোভাবে আমরা হয়তো শাস্তি দিতে পারি না, তারা সকল সীমা লঙ্ঘন করে যাচ্ছে, তখন এটা একটা অস্ত্র হতে পারে নিরুপায় হয়ে। কিন্তু সাধারণ অবস্থাতে আমাদের উচিত হলো গঠনমূলক সমালোচনার মাধ্যমে কারোর ভুল থাকলে সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করা। মতপার্থক্যের কারণে তাকে অপবাদ দেওয়া, মিথ্যা তথ্য ছড়ানো, গালিগালাজ করা, ট্রল করা বা চরিত্রহরণ করা, এগুলো কোনো অবস্থাতে জায়েজ নয়। আমরা অনেকেই এগুলোকে জায়েজ বানিয়ে নিয়েছি এবং এগুলো আমাদের কাছে দোষের বিষয় নয়। আমি একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল। আমাদের কাজ করার জন্য কিছু রিমোট ওয়ার্কার আছে, তারা আপন আপন জায়গা থেকে আমাদের কন্টেন্ট তৈরি করে দেয়, আমরা বিনিময়ে তাদের পারিশ্রমিক বিকাশ বা রকেটে পাঠিয়ে দিই। আমার প্রশ্ন হলো, বিকাশ, এম ক্যাশ বা রকেট ইত্যাদিতে যে আউটচার্জ দিতে হয় সেটি কি আমাকে বহন করতে হবে? প্রিয় দর্শক, আপনার যে কোনো শ্রমিকের পারিশ্রমিক তাকে পৌঁছে দেওয়া, তার কাছে হস্তান্তর করা, এটা আপনার দায়িত্বের অংশ। অতএব মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি আপনি তাকে পারিশ্রমিক দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের খরচ আপনাকে বহন করতে হবে, কারণ তার কাছে পৌঁছানো আপনার কর্তব্য। তবে আপনাদের উভয় পক্ষের মধ্যে যদি এরকম কোনো আলাপ আলোচনা থাকে আগে থেকে যে আপনার এখানে যে টাকাটা খরচ হবে সেটা শ্রমিক বহন করবেন, শ্রমিক যদি তাতে সম্মত হন এবং শুরুতে যদি চুক্তি হয়ে থাকে, তাহলে সেটি জায়েজ হতে পারে। বাকি আপনি পরবর্তীতে শ্রমিককে বাধ্য করবেন এবং আগে থেকে কোনো আলোচনা নেই হঠাৎ করে তার উপরে জিনিসটা চাপাবেন, এরকমটি করা উচিত হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি একটি প্রকাশনীর ভাষা সম্পাদক, বর্তমানে তাফসির বিষয়ক একটি বইয়ের কাজ করছি। কাজ করার সময় মাঝে মাঝে সিজদার আয়াত চলে আসে, সেক্ষেত্রে আমি আয়াতটি মুখস্থ উচ্চারণ না করে শুধু নজর বুলিয়ে যাই। টাইপের সময় মুখে উচ্চারণ না করে আয়াতটি লিখে ফেলি। এভাবে মুখে উচ্চারণ না করে পাঠ করলেও কি সিজদা ওয়াজিব হবে? উত্তর হলো, কোরআন কারীমের যে আয়াতে সিজদাগুলো আছে, এই আয়াতে সিজদাগুলো মুখে তেলাওয়াত করার মাধ্যমে আমাদেরকে সিজদা দিতে হবে। আর যদি কেউ মুখে তেলাওয়াত না করেন, অন্য কারোর কাছ থেকে মুখে তেলাওয়াত শুনেন, তাতেও কিন্তু সিজদা আবশ্যক হবে। এর বাইরে যদি সিজদার আয়াত কেউ লেখেন কিংবা টাইপ করেন, তাহলে সেক্ষেত্রে এর ফলে